এক ফোন কলেই অনিয়ম দুর্নীতির অভিযোগ সরাসরি চলে যাবে প্রধান বিচারপতির কাছে, আর এতেই সমাধান মিলছে বিদ্যুৎ গতিতে। বলছি সুপ্রিম কোর্ট হেল্পলাইনের কথা। প্রধান বিচারপতির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আইনজীবীরা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 26 সেপ্টেম্বর দেশে প্রথমবারের মতো প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নির্দেশে সুপ্রিম কোর্টে চালু হয় হেল্প ডেস্ক। 24 ঘন্টা চালু থাকা সেই মোবাইল ফোনে এসেছে আশাতীত ফোন। 337টি ফোন কলে দ্রুত পদক্ষেপ নিয়ে মিলেছে সফলতাও। অনিয়ম, ঘুষ, কাজে অবহেলা, বিলম্ব সেবা, অসদাচরণ সহ বিচারকদের বিরুদ্ধে অভিযোগ আসে 25টি। অভিযোগ এসেছে 2 জন বিচারক ও হাইকোর্টের এক কর্মকর্তার বিরুদ্ধেও। প্রধান বিচারপতির নির্দেশে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ফাইলটাকে গাইড করার জন্য একটু পলিসি খাটাইছে, এটাকে বাদী পক্ষ একটু কৌশল করছে, এটাকে আবার যেভাবে হোক আর কি আল্লাহ পাক করে না, এখন শুনানি দিব আর কি, হেয়ারিং দিব। নোটিশে পাঠায় নাই তো, সেটা পরে পাঠাইছে আপনাদের মারফতে সাধারণ হওয়ার পরে ওই নোটিশে পাঠাই দিতে। মানে যার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন কাজ হয়েছে। হ্যাঁ ভাই, হ্যাঁ। আইনজীবীরা বলছেন এমন উদ্যোগ প্রশংসনীয়, তবে খেয়াল রাখতে হবে যাতে এটার অপব্যবহার না হয়। এখানে একটি মিডল পাথ নেওয়া উচিত। এরকম অভিযোগ আসার ক্ষেত্রে রাস্তাও ওপেন রাখা উচিত, আবার এট দ্য সেম টাইম ঢালাওভাবে কাউকে অভিযুক্ত করা উচিত নয়। বাংলাদেশে আমরা যে কোনো জিনিস পাইলে অ্যাবিউজ করতে থাকি, ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করতে থাকি, আমরা ব্যক্তিগত পছন্দ অপছন্দের কারণে কেউ কারোর বিরুদ্ধে অভিযোগ দিতে থাকি। তো এইটা অপব্যবহার হতে পারে। প্রধান বিচারপতি এই ধরনের আদেশ দিতেই পারেন এবং এই ধরনের ব্যবস্থা গ্রহণ করতেই পারেন, তার কারণ তার তো পক্ষে তো সব জিনিস নলেজে আসা সম্ভব নয়। যদি এই ধরনের একটা ব্যবস্থা করে থাকেন সেটা খুবই ভালো কাজ বলে আমি মনে করি। এই হেল্পলাইনের ফোন রিসিভ করার জন্য সবসময় একজন সহকারী রেজিস্ট্রার কাজ করে থাকেন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।